তারা ব্যবসা করার জন্য থানায় 50,000 করে মাসে টাকা দেয়। গাইবান্ধা পৌর শহরের সার্কুলার রোডে অবস্থিত মন্ডল আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও সাধারণ জনগণ অভিযোগের ভিত্তিতে হোটেল থেকে এক যুবক ও এক নাবালিকাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় ঘটনাস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ এখানে বেশিরভাগ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের দ্বারা অনৈতিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানালেও প্রশাসন থেকে সুষ্ঠু সুরাহা না পাওয়ার আশঙ্কা তাদের। এখন থানায় নিয়ে গেল, কিন্তু থানায় তো এটার বিচার আদৌ হবে না, এটা আমরা 110% জানি। মন্ডল আবাসিক এইখানে মেয়ে নিয়ে ব্যবসা করে, এইটার যখন আমরা আজকে প্রতিবাদ করতে আসলাম, সদর থানার ওসি বলে আমরা এখানে মত সৃষ্টি করতে আসছি। তো পতিতালয়ের বিরুদ্ধে যদি কথা বলেও মত সৃষ্টি আখ্যায়িত করে, তাহলে সে প্রশাসন এখন আমাদের প্রশ্ন থেকেই যায়, সে আসলে কার আদতে এইভাবে প্রশাসনের দায়িত্বে এখন পর্যন্ত বহাল আছে। হাতে নাতেই ধরছি ছেলে মেয়েকে, মেয়ের বয়স মাত্র 15 বছর, তাকে নিয়ে রুম রেটের জন্য তার বয়ফ্রেন্ড আসছে এখানে। ফার্স্ট টাইম সে নাবালিকা একটা মেয়ে, গণমাধ্যম কর্মীরা আসছিল, তাদের উপস্থিতিতে তারা পরবর্তীতে স্বীকার করছে তারা বিবাহিত না। কারণ হোটেল মালিক সে এখানে আমরা প্রশাসনকে ডাকার আগে থেকেই এবি সার্কেলের প্রশাসনকেও তারা ডাকতেছিল, এবং অনেকেই শুনছে এই কথাটা যে তারা ব্যবসা করার জন্য থানায় 50,000 করে মাসে টাকা দেয়। এই টাকা কোন প্রশাসন খায়, কিভাবে খায়, এটা আমরা জানতে চাই। আপনারা একটা অভিযোগ দিতে পারেন, ওই অভিযোগের প্রেক্ষিতে পরে হোটেল আমরা একটা তদন্ত করে এটা সিলগালা করতে পারবো বা বন্ধ করতে পারবো। এখন মুখের কথা, এখন তো আপনারা আমার মুখে বলছেন, তাই না? মুখের কথা এটা বন্ধ করে দিলে ওনারা আদালতে যে মামলা করবে। আমরা যেহেতু গভর্নমেন্টের লোক, আমাদের একটা প্রসিডিউর মেইনটেইন করতে হবে, বুঝতে পেরেছেন? আমরাও চাই যে এলাকায় যেটা উচিত না, উনি যেই কাজগুলো উনি এখানে যে কারণে হোটেলটা তৈরি করেছেন, তো ওই কাজটা ওনাদের যখন লাইসেন্স দেওয়া হয় কিছু নীতিমালা বা শর্তাবলী থাকে, ওই শর্ত তাকে পালন না করলে তার ব্যবসা করাটা বন্ধ করে দিতে হয়। সেগুলো আমরা সার্ভেলেন্সের মধ্যে রাখি। তা আপনারা যে বিষয়গুলো বলছেন একটা অভিযোগ দেন, আমরা একটু তদন্ত করি, আমরা ম্যানেজারকে ডাকি, ওর কাগজপত্র নিয়ে বসি, পরবর্তী স্টেপ আমরা পরে নিচ্ছি। ঠিক আছে?